রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে অনেক বাঘ। এর মধ্যে কিছু বাঘ নাচ গান করছে। চেহারায় ফুটে উঠেছে হিংস্রতা। তাদের দেখতে ভিড় করেছে হাজারো মানুষ। বাঘের নাচের ব্যতিক্রম উৎসবটি হয় কেরালায়। স্থানীয় ভাষায় একে বলা হয় পুলিকালি, যার অর্থ বাঘের খেলা বা বাঘের নৃত্য। প্রতি বছর আগস্ট সেপ্টেম্বরে কেরালার ত্রিশূরে অনুষ্ঠিত হয় ওনাম উৎসব। এই উৎসবেই পুলিকালি নাচে অংশগ্রহণ করেন সাধারণ পেশাজীবী মানুষেরা। তাদের কেউ পেশায় জেলে, কেউ রং মিস্ত্রি। পেটের মেদকে রঙিন আঁকি বুকিতে সাজিয়ে তোলা হয় বাঘের আদলে। এই নাচে অংশগ্রহণ করা অধিকাংশ মানুষেরই থাকে মেদবহুল শরীর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। একজন ব্যক্তিকে বাঘের আদলে সাজাতে 4 ঘন্টারও বেশি সময় লাগে। দক্ষ শিল্পীদের হাতে শরীর জুড়ে আঁকা হয় হলুদ, কালো, সবুজ, নীল ও লাল রঙের আঁকিবুকি। ফুটিয়ে তোলা হয় বাঘের ডোরাকাটা দাগ ও মুখাবয়ব। কোমর বা পা ঢাকার জন্য ব্যবহার করা হয় নারিকেল পাতার তৈরি নকশা। মুখে থাকে বাঘের মুখোশ, হাতে পায়ে বাঘের নখের মতো জিনিস পরানো হয়। ঢাকঢোলের তালে তারা নেচে বেড়ান কেরালার প্রধান সড়কে। তাদেরকেও পালানোর মতো অঙ্গভঙ্গি করেন, কেউ বা শিকার করার অঙ্গভঙ্গি করে উপস্থিত দর্শকদের চমকে দেন। উৎসবটির সূচনা হয়েছে প্রায় 200 বছর আগে মহারাজা সাংখানথাম্পুরানের শাসনামলে। সৈন্যরা যুদ্ধের প্রতি উন্মাদনা প্রকাশ করত বাঘের নাচের মাধ্যমে। স্থানীয়দের বিশ্বাস, এই নাচের মাধ্যমে কিংবদন্তি রাজা মহাবলীর আগমনকে স্বাগত জানানো হয়। এবছরে নৃত্য উৎসবে অংশ নিয়েছে 9টি দল। গেল বছর অংশগ্রহণ করে 6টি দল। এই নৃত্য উৎসবটি দেখতে বর্তমানে কেরালার অন্যতম পর্যটন আকর্ষণ। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই উৎসব দেখতে কেরালায় আসেন পর্যটকেরা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।